দাপে নিয়ে যেতে চাই, তাহলে শাপলা চত্বরের অনুভঙ্গ প্রকৃত চিত্র জাতির সামনে স্পষ্ট করতে হবে, স্পষ্ট থাকতে হবে, এবং সেটা আমাদেরকে এনশিওর করতে হবে। দ্বিতীয় একটা বিষয় বলি, শাপলা চত্বরে যারা শহীদ হয়েছে, খুব নিরীহভাবে একটা ফ্রেমিং করা হয় যে ব্লগাররা নবী আলাইহিস সালামের শানে কটূক্তি করেছে এবং ফাতেমা রাসূল ইস্যুতে এই ঘটনা ঘটেছে। যেন মনে হয় এর সাথে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ইস্যুগুলি যুক্ত না, যেন মনে হয় এর সাথে বাংলাদেশের স্বাধীনতাকে আরো বেশি কার্যকর করবার ইস্যু যুক্ত না, যেন মনে হয় এর সাথে আমাদের বৃহত্তর নিরাপত্তার ইস্যু যুক্ত না, যেন মনে হয় এর সাথে আমাদের নাগরিক অধিকারের বিষয়টা যুক্ত না, যেন মনে হয় এটা জাতীয় জীবনে একটা বিচ্ছিন্ন ঘটনা। এভাবেই আমাদের কেন্দ্রীয় ঘটনাকে প্রান্তিকীকরণ করা হয়, এটা হচ্ছে মার্জিনালাইজ করা। শাপলা চত্বরের অন্যতম প্রেরণা ছিল, অন্যতম তাড়না ছিল, অন্যতম আকুতি ছিল যে শাহাদাতের ধারাবাহিকতায় বাংলাদেশ এই মানচিত্র নামক জানামাজ লাভ করেছে। শাপলা চত্বরের শহীদরা চেয়েছিল নিজেদের জীবনের সর্বোচ্চ কোরবানির মধ্য দিয়ে এই স্বাধীনতার সার্বভৌমত্বকে আরো সংহত করতে, অক্ষুণ্ণ করতে এবং সুনিশ্চিত